বিভিন্ন পর্যায়ে আসে, তখন ওই হাদিসের মধ্যে যদি কোনো জফ থাকে, হাদিসের মধ্যে যদি কোনো দুর্বলতা থাকে, তাহলে দুর্বলতাটা থাকে কেটে যায়। কিন্তু সেটা বিভিন্ন আসতে মারবি হয়েছে বিভিন্ন সূত্র, এক একজনের সূত্রে এক এক ভাবে আছে। যদি 2-3 সূত্রে সে হাদিসটা বর্ণিত হয়, তাহলে সে হাদিসের মজবুতি, তার যে গ্রহণযোগ্যতা অন্যদের চেয়ে, তাহলে পার্থক্যটা কি হলো? পার্থক্যটা হলো যে ইমাম মুসলিম সহিহ মুসলিমের মধ্যে তিনি সনদকে নিয়ে গবেষণা করেছেন, যে কোন সনদটা গ্রহণযোগ্য আর কোনটা গ্রহণযোগ্য না, কোনটা মরফু, কোনটা মুরসাল, এই সব বিষয়গুলোতে তিনি গবেষণা করেছেন। এই জন্য সবসময় বিষয়টা খুব মাথায় রাখতে হবে। সহিহ মুসলিম যখন পড়া হবে, তখন সহিহ মুসলিমের সনদের প্রতি গুরুত্ব, মতনের গুরুত্ব না। মতন তো এমনি একটা অর্থ তার আছে, কিন্তু এতগুলো সনদ উনি বর্ণনা করছেন, এখানে মুহাদ্দিস যিনি, তার দায়িত্ব হলো এই সনদের পার্থক্যগুলো খুঁজে পাওয়া। সনদের পার্থক্যগুলো কি বুঝাই দাও। একাধিক সনদে একটা হাদিসই আসতেছে, একাধিক সনদ, অতএব একাধিক সনদে একটা হাদিস আনার পিছনে একটা রহস্যটা বোঝা, কোন জায়গাটাতে উনি ত্রুটি মনে করতেন, এবং সেখানে মাঝখানে যারা উস্তাদ বা মারবি এবং শায়েখ, সেই শায়েখের অবস্থানটা কি, তাদের মর্যাদাটা কি, এই বিষয়গুলো ইমাম মুসলিমের ফিকির হচ্ছে এটাই, যে সনদটাকে মজবুত করে বর্ণনা করা। ইমাম বুখারী তার সম্পূর্ণ মানে হাদিসের সনদ দিয়ে কথা বলতে, উনি কথা বলেছেন যে হাদিসের ভিতরে লুকিয়ে থাকা ফিকাহ কি আছে, ইলমে ফিকাহ যেটা ইস্তেমবাত। একটা হচ্ছে সনদ নিয়ে চিন্তা করা, আর একটা হচ্ছে হাদিসের মতনের মধ্যে কি আছে, সেই মতনের ভিতরে সূক্ষ্ম রহস্যটাকে ইস্তেমবাত করা, এটার থেকে মুস্তাফিদ হওয়া বা এটার থেকে উপকৃত। এটা তাহলে আমরা দুটো যদিও ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি তাকে বলা হয়েছে নুকতাতুল ফিকাহ, একটা উসুলে হাদিসের কিতাব আছে, সেখানে তাকে বলা হয়েছে বহু খিরিজ, সে তার খিরিজ মানে শাগির্দ। তাহলে আমাদের দেশে বলা হয় যে কোনো পীরের সাথে যদি কোনো মুরিদ কেউ যদি এক নাগারে তার সাথে সবসময় থাকে, ঠিক আছে, তখন সেই মুরিদকে একটা নাম দেওয়া হয়, কি দেওয়া হয়, নাম দেওয়া হয়। আর নাম দিতে গিয়ে সেখানে যেমন একজন মানুষ রিক্সা চালাচ্ছে, তাকে রিক্সাওয়ালাকে না ডেকে আমরা কি বলি, এই রিক্সা, আমরা রিক্সাওয়ালাকে ডাকি না, ডাকি কি রিক্সাওয়ালা, ঠিক আছে। তাহলে যে রিক্সা পরিচালনা করতে করতে সে এমন একটা পর্যায়ে চলে গেছে, যখন পীরের দরবারে যখন কোনো খাদেম থাকে, কথা বুঝতেছে, তখন ওই খাদেমকে পীরের পাশে থাকার কারণে তার অনেক সময় থেকে বলা হয় যে গোটা বা পর্দা বাড়িয়েছে না, আমি বলে থাকি পীর সাহেবের এই যে পীর সাহেবের কেতি, খিররি জুহু মানে কেতি। ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি ইমাম বুখারী কি কেতি, শুধু সাধারণ কেতি না, আনুগত্যের যা আছে সব ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির মতো এমন একজন উস্তাদ পাওয়ার পরে ইমাম মুসলিম তার আগের উস্তাদের যত হাদিস আছে সব ফেরত দিয়ে দিয়েছেন। যত হাদিস তিনি এর আগে সংগ্রহ করেছেন সবগুলো তার কাছে কি, উস্তাদ মন খারাপ করেছে যে আমাকে ছেড়ে ইমাম বুখারীর কাছে গেল, তাহলে যে মন খারাপ তো ভালো করেই করবে, এই জন্য তিনি তার যে কাছ থেকে নেওয়া যত হাদিস আছে সে হাদিসগুলো কি করছে, ইমাম বুখারীর কাছে আসার পরে আনুগত্যের যে চরম পরাকাষ্ঠা, আর সেটা তিনি তার ভাষায় বলছেন, ইয়া উস্তাদ আল উস্তাযিন, ইয়া উস্তাদ আল উস্তাযিন, তানি রিজলাইক, তানি মুকাব্বিলু রিজলাইক, আপনি আপনার পা দুখানা বাড়িয়ে দেন, আমি আপনার পা থেকে দিব কদম মসজিদে যায়, মুসলিম নিজেই বলছে
আর ইমাম বুখারী মজলিসে বসে তিনি এটার প্রতিবাদ করেন নাই যে তুমি এই ভাষাটা বদলাও, ঠিক আছে, তুমি তোমার এই পরিভাষাটা পরিবর্তন করো, তা কিন্তু উনি বলেন নাই। পৃথিবীর কোন মহাদেশ, সেটা আগের হোক এবং পরের হোক, বর্তমান হোক, কেউ কিন্তু এগুলো প্রমাণ করতে পারবে না ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহির এই বাক্যটা একটা ঠিক না, এটা কোনো অশুদ্ধ একটা কথা তিনি বলেছেন, অথবা ইমাম বুখারী এটার প্রতিবাদ করেছেন। তাহলে বোঝা গেল যে কদম মসজিদ অনেক কি আছে, তাকবীরুল রিজলাইন, তাকবীরুল রিজলাইন, দুই পায়ের কদম বসি করা, এটা যদি শরীয়ত সম্মত না হতো তাহলে ইমাম মুসলিমের মতো 5.5 লক্ষ হাদিসের হাফেজ তিনি কখনো তার উস্তাদকে এই প্রস্তাব করতেন না, তা আমি রিজলাইন। আপনি সময় সুযোগ করে দেয়, আমি একটা 5 উদাহরণ চুমু, এগুলো ভালো কথা। ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহির সাথে ইমাম বুখারীর পার্থক্যটা সনদের ক্ষেত্রে নয়। পার্থক্য হলো একজন মতনকে নিয়ে আগাইছেন, আরেকজন কি। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের দারসি কিতাবের মধ্যে ইমাম বুখারী এবং ইমাম মুসলিম দুজনের কিতাবই আমাদের দরকার। এমনি তো বলা হয়েছে লাউলাল বুখারী লামা ইয়াতি মুসলিম, যদি বুখারীর জন্ম না হতো তো মুসলিমকে পৃথিবীতে কেউ খুঁজে পাইত না। ইমাম মুসলিম নামে পুরো হাদিস বিশারদ পৃথিবীতে জন্মই হতো না। লাউলাল বুখারী লামা ইয়াতি মুসলিম, পৃথিবীতে যদি ইমাম বুখারীর জন্ম না হতো তাহলে ইমাম মুসলিমও পৃথিবীতে আসতেন না, অর্থাৎ তার পরিচয় পৃথিবীতে হতো না। ঠিক আছে, তাহলে এমন একজন ব্যক্তি যার পরিচয় ইমাম মুসলিম তার নিজের অস্তিত্বকে প্রকাশ করার সুযোগ পেয়েছে, এমন একজন মহান হাদিস বিশারদ যার 5 দুখানা চুমু দেওয়ার জন্য তার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একজন হাফিজ, একজন মুহাদ্দিস ইমাম মুসলিম হাজ্জাজ আল কুশাইরি রহমতুল্লাহ আলাইহি, তিনি তার 5 দুখানা চুমু দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন। তারই কিতাব কিন্তু আমরা পড়ছি, তার কিতাব দ্বারাই আমরা কি আমাদের আনুগত্য করতে হবে। তার জাহের এলমে বাতিন, তার ভিতরে যে খুলুসিয়ত ছিল, সেই খুলুসিয়ত থেকে আমরা যেন নিতে পারি, তার শিক্ষা দীক্ষা এই সবটাকে যেন আমরা গ্রহণ করতে পারি। ঠিক আছে, এই জন্য ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারীর তরজমা, মুসলিমের তরজমা করতে হবে। আবু দাউদ শরীফ পড়লে সেখানে আবু দাউদ শরীফের মধ্যে যদি সেখানে থাকে ক্বালা আবু দাউদ, ক্বালা আবু দাউদ পড়লেই সেখানে আর আগানো যাবে না। ক্বালা আবু দাউদ তুমি কি বলতে চেয়েছেন? বুখারীর যেমন রহস্যময় বিষয় আছে, আব্দুর রহমান আস-সিস্তানি আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি তার এই সুনানে আবি দাউদের মধ্যে সেখানে কিন্তু ক্বালা আবু দাউদ যেখানে বলছেন সেখানে কিন্তু বিশাল এক এলেমের সমুদ্র তিনি লুকায় যাচ্ছেন। এই জন্য যখন আবু দাউদ শরীফ পড়া হবে, যখনই আসবে ক্বালা আবু দাউদ, তখনই মনে করতে হবে যে এখানে কিছু আসলে কিছু রহস্যের কথা বলেছে। এই রহস্যের কথাটা কি, এটা উদ্ধার না করতে হবে না। ঠিক আছে, জামে তিরমিজি এটা তার জামে, জামে তিরমিজি হচ্ছে ইমাম বুখারীর সমসাময়িক। ইমাম বুখারী আর তার মধ্যে পার্থক্য শুধু এতটুকু, এটাও জামে ওটাও জামে, একটি মাত্র কারণ যে দুখানে কি আছে, তাফসীর আছে। কি আছে? আজকাল বিষয় তার মধ্যে একটা কি, তাফসীর। 86টা হাদিসের কিতাবের মধ্যে সহিহ মুসলিম, বুখারী ও তিরমিজি, আবু দাউদ ও ইবনে মাজাহ, নাসাই, এই 6খানা হাদিস গ্রন্থের 2খানাতেই কেবলমাত্র তাফসীরের কথা আছে। আর সহিহ মুসলিমে মাত্র 1 থেকে 1.5 পৃষ্ঠা তাফসীর। বুঝতে পারছেন? এই জন্য সহিহ মুসলিম জামে বলা হয় না। তাহলে কিতাবের যে অবস্থান, স্ট্যাটাস, প্রত্যেকটা কিতাব কোন অবস্থানে কিভাবে আছে সেই বিষয়টা কিন্তু বিচার্য বিষয়, এগুলো মাথায় রাখতে হবে। আমরা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি সহিহ বুখারী আমরা পড়তে গিয়ে তার তর্জ সেটিকে অনুসরণ করি।
এখানে ইমাম মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ তিনি ছিলেন মুহিব্বুর রাসূল। সুনানে ইবনে মাজাহ মূল প্রতিপাদ্য বিষয় হলো রাসূলের মহব্বতের ইস্তেঞ্জার করে দেওয়া। এই জন্য ইবনে মাজাহ শুরুতে শুধু হুব্বে রাসূলের বর্ণনা, শুধু হুব্বে রাসূলের। ইমাম নাসাই তিনি ছিলেন ওই ধরনের সমসাময়িক একটি পণ্ডিত, যেই মহান ব্যক্তি তার হাদিসের ভিতরে কথাগুলো লিখেছেন সেখানে উনি সনদের বিষয় এবং মতনের বিষয় দুইটা বিষয়ে গুরুত্ব দিয়েছেন। যাই হোক, আমরা এই আলোচনার পিছনে যে মূল কারণটা হলো সেটা হলো আমরা বুঝাতে চাচ্ছি যে সহিহ বুখারী বলতে হবে বুখারীর তর্জে। সহিহ বুখারী তো মুসলিমের তর্জে পড়া যাবে না, কারণ সহিহ মুসলিমের তো নাই, বাব নাই, সেখানে কোনো শিরোনাম নেই। শিরোনাম ডাইন পাশে বাম পাশে এটা কি বলা যায়, হাসিয়ার জায়গা, তাই না? আমরা যেমন বুখারী যে যখন এটা করতে যাবো তখন আমাদের বিবেচনা করতে হবে দুটো বিষয় মাথায় দিয়েছি। এটা হলো ইমাম মুসলিম হচ্ছে সনদের আর ইমাম বুখারী এবং মতনের যে সূক্ষ্ম বিষয়গুলো, এগুলো ইমাম বুখারীর মগজটা মাথায় নিয়ে আঘাত করে। এই জন্য এখানে এসে এই মতনের ভিতরে উনি কোনটার সাথে কি সম্পর্ক করতে যাচ্ছেন, সনদের সম্পর্ক কথার সাথে, এই কথার সাথে এই কথার মিল, আগের কথা পরের কথার সাথে মিল আছে কিনা, ঠিক আছে? এই বিষয়গুলো নিয়ে উনি যে গভীরতা রেখে গেছেন, যে রহস্যগুলো রেখে গেছেন, এই রহস্যগুলোকে উদ্ধার করাই হলো আমাদের দায়িত্ব, তাই না? উনি শুরু করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে কোনো তাহমিদ আলহামদুলিল্লাহ উনি পড়বেন না। আমরা সাধারণত দেখি যখন কোনো কিতাব শুরু করি, কথা বলা শুরু করি, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ার পরে আমরা আলহামদুলিল্লাহ পড়ি। কিন্তু ইমাম বুখারী আমি বলছি না, উনি হচ্ছেন একজন ব্যতিক্রম ধরনের উস্তাদ, এমন এক উস্তাদ যে উস্তাদের প্রত্যেকটা তর্জ, প্রত্যেকটা লহজা, তার প্রত্যেকটা পদ্ধতির ভিতরে আমাদের শেখা নিয়েছে। ঠিক আছে? কত বড় ধরনের সাহস দিয়ে তিনি বিসমিল্লাহির রহমানির রহিম বললেন, আলহামদুলিল্লাহ বললেন। এখন পৃথিবীতে এই বিষয় নিয়ে খুব ধরনের চিৎকার শুরু হয়ে গেল, চিল্লাচিল্লি শুরু হয়ে গেল যে এত বড় একজন মুহাদ্দিস উনি আলহামদুলিল্লাহ বললেন না, আল্লাহর প্রশংসা উনি করলেন না, এত বড় কিতাবের তার প্রতি একটা খারাপ ধারণা সৃষ্টি করার জন্য কিছু কাজ করছে। এখন যদি কেউ প্রশ্ন করেছে উনি শুধু বিসমিল্লাহ দিয়ে শুরু করলেন, আলহামদুলিল্লাহ নিয়ে আসলেন না কেন, তখন আমরা বলবো যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ বলা, আলহামদুলিল্লাহ বলা এটা প্রয়োজন, না হলে এই কাজটা দুর্বলিতা, লেজ কাটা অবস্থায় থাকে, অসম্পূর্ণ অবস্থায় থাকে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম এটাকে উনি নিয়ে এসেছেন কারণে বিসমিল্লাহ এটা তাসমিয়া, যেটা এমন একটি বিষয়, তাসমিয়া শব্দটি এখানে আল্লাহর প্রশংসা আছে। তাসমিয়ার মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ শব্দ আছে, রহমান আছে, তারপর কি আছে, আল্লাহ শব্দের প্রশংসার যে জিনিসটা সেটা তো বিসমিল্লাহর ভিতরেই আছে। বিসমিল্লাহর ভিতরে যদি আল্লাহ শব্দের পাশে আর রহমান আর রহিম, এটা কি তার সিফাত না? রহমান আর রহিম এই দুইটা শব্দ যে অর্থটা নিয়ে আসে, সেই অর্থের বিষয়টা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু তাহমিদের অবস্থান একটা প্রশংসার জায়গায় এটা আছে। কিসের জায়গায়? যখন এই প্রশংসার জায়গায় আছে তখন আমরা এটাকে ছোট করে দিতে পারি না। যেমন মনে করেছেন যে বিসমিল্লাহর ভিতরেই তো কাজ হচ্ছে। যদি বলা হয় যে এই ধরনের উত্তর পছন্দ হয় না, আরো কোন উত্তর আছে, তখন আমরা দেখবো যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি হয়তো বা এই বিষয়টা খেয়াল করেছেন। আলহামদুলিল্লাহ দিয়ে শুরু করার যে ব্যাপারটা, এটা তো কিতাবের ব্যাপার না, এটা বক্তৃতার ব্যাপার, এটা খুতবার ব্যাপার। জুমার খুতবা দিতে গেলে আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু
এটা হচ্ছে ফুটবল ভাষণ, কথা বুঝতে গেছে? কারোর সামনে কিছু বলা, এই বলতে গিয়ে যখন কেউ ভাষণ দিবে তখন আলহামদুলিল্লাহ করে, ঠিক আছে? কিন্তু এটা পড়াবার ব্যাপারে, এটা দেখার ব্যাপারে আলহামদুলিল্লাহ করতে হবে, লিখতে হবে, এটা ম্যান্ডেটরি তো হাদিস না। তৃতীয় যে বিষয়টা সেটা হলো যে বিসমিল্লাহির রহমানির রহিম করে আলহামদুলিল্লাহ যেটা ইমাম বুখারী দিয়েছেন, যে সর্বপ্রথম যে সূরা নাযিল হয়েছে আউয়ালু মা নাযালা মিনাল কুরআন, সর্বপ্রথম যে কোরআনের আয়াত সেটা দিয়ে ইখতিলাফ, ঠিক আছে? সে ইখতিলাফের মধ্যে একটা তোমরা তাফসীরে কাশফ করবে, তাফসীরে কাশফ করলে সেখানে সূরা ফাতিহা নয়, বরং সূরা মুদাসসির বলেছে আউয়ালু মা নাযালা মিনাল কুরআন সূরা ইকরা, সূরা ইকরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হেরা পর্বতে যখন জিবরিল আমিন তাশরীফ নেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নী জাওয়ারতু বিহিরা, ইন্নী জাওয়ারতু বিহিরা ফারাআইতু বিয়ামিনি ثم رأيت بشمالي ثم رفعت رأسي إلى السماء فإذا هو جالس على الكرسي। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি হেরা পর্বতে উপত্যকায় নিচে এসে আমি প্রদক্ষিণ করছিলাম, মুজাওয়ারা দেখতে যাওয়ার প্রতিবেশী। এখানে মুজাওয়ারাতের অর্থ হচ্ছে মুমাশা, তিনি হাঁটছেন পাহাড়ের উপর থেকে, তার যে তাহান্নুসের জায়গা, তার যে সেখানে বিশেষ ধ্যানের যে জায়গা, ইবাদতের যে জায়গা, সেখান থেকে তিনি নিচে এসে ঘুরছেন। তিনি বলছেন কি যাওয়ার তো হেরা, আমি হেরা পর্বত প্রদক্ষিণ করছি, তারাই তো ইয়ামিন, আমি ডান দিকে তাকালাম, আমি কিছু দেখিনি, ঠিক আছে? সুম্মা রাআইতু বিশিমালি, এরপর আমি বাম দিকে তাকালাম, কিছু দেখিনি। সুম্মা রাফা'তু রাসি ইলা সামা, এরপর আমি আকাশের দিকে তাকালাম, দেখি আমি তখন ফাইজা মুফাজ্জাতি, এই বাবা কি আশ্চর্য, কি দেখলাম? ফাইজা হুয়া জালিসুন আলাল কুরসি, একজন আসমান এবং এই জমিন, তার মানে এই পাহাড়, হেরা পর্বত আর আসমানের মাঝখানে ঝুলন্ত একটা চেয়ারের মাঝখানে বসে আছে। ফাইদা হুয়া জালিসুন আলাল কুরসি, কথাই বুঝে গেছে? ফাইদা হুয়া জালিসুন আলাল কুরসি, এরপর তিনি আমার কাছে আসলেন, ফাতানি সুম্মা আখাযানি ফাকাত্তানি হাত্তা বালাগা মিনি জুহদু আবিল জুহদা ফাকালা ইকরা ফাকানি সুম্মা আখাযানি ফাকাত্তানি হাত্তা বালাগা মিনি জুহদা আবিল জুহদা ثم أرسلنا فقال اقرأ فقلت ما أنا بقارئ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উনি দেখার সাথে সাথে আসমান আর জমিনের মাঝখানে চেয়ারে ঝুলন্ত অবস্থায় তিনি বসে আছেন। আমার সাথে তার চোখাচোখি, মুখোমুখি যখন দেখা হয়ে গেল, আমি তাকে দেখলাম, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের পাওয়ার হলো। বিজ্ঞানীরা এখন বলছে চোখের পাওয়ার 20 কিলোমিটার, এর আগে বলতো 8 কিলোমিটার। এই শকুনের মতো বাড়ি কিনা তা জানে, একটা শকুন 1000 কিলোমিটার দূর থেকে দেখে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে আসমান এবং জমিনের মাঝখানে ফাইদা হুয়া জালিসুন বাইনাল কুরসি, আকাশের মাঝখানে কি আছে? তার আকাশের মাঝখানে কত শত মাইল দূরে। বলার সাথে সাথে উনি তাৎক্ষণিকভাবে আমার কাছে চলে আসলেন এবং তিনি, তার হাতে ছিল দিবাজ। কি ছিল দিবাজ? মানে রেশমের কাপড়, একটা রেশমের কাপড় ছিল, আমরা যেগুলো সাধারণত সাইনবোর্ড হিসেবে টানাই, রেশমের একটা কাপড় তার হাতে ছিল। আমাকে উনি এসে বললেন একরা, আমি বললাম মা আমি তো পড়তে অভ্যস্ত জানি, ভাষাটা কিন্তু ভিন্ন।
আমি পড়তে পারি না, আমি কথা পড়ি নাই, আমি পড়তে অভ্যস্ত নয়। কথা বুঝে গেছে? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অভ্যস্ত নন কেন? পবিত্র কোরআন মজিদে হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার সম্পর্কে বলেছেন, ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল ইউআল্লিমু আর হুয়া নবী। ঠিক আছে? রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। তাহলে উনি তেলাওয়াত করতে জানেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, তিনি পড়াতে পারেন, জ্ঞান বিজ্ঞান পড়াতে পারেন। ওই জাতি তাসকিয়ার বিষয়টা, আধ্যাত্মিকতার বিষয় তিনি তালিম দিতে পারেন। কোরআন বলতে তাহলে এই যোগ্যতার সব তার কাছে কি আছে? আর এই যোগ্যতার সবচেয়ে বড় যোগ্যতা কোন আলিম এ পর্যন্ত আজকে অস্বীকার করতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো তিনি বলেন নাই যে আমি মুআল্লিম হিসেবে আসি, বরং তিনি বলেছেন ইন্নামা বুইস্তু মুআল্লিম, আমি শিক্ষক হয়ে আগমন করেছি। মুআল্লিম কাকে বলে? মুআল্লিম মানে কিছু জানে না, অন্ধ। মুআল্লিম মানে জবর জের পেশ সবই জানেন। যদি আলিফ বা জিম কাকে বলে সেটাও তিনি জানেন। আর তার জানার, তার জ্ঞানের পরিধি ছিল এত বড় যে তিনি লেখা জানেন না। কে বলে? লেখা জানেন, কে বলে প্রচার করে, বক্তৃতা দেয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিফ জানেন, দেখে চিনেন না, বা চিনেন না, জিম চিনেন না। যদি তাই হয় তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে বাসফিল বা দাওয়াতিল ইলম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বা লিখতে গিয়ে লম্বা করে লিখবা, কালার করে। বাসফিল বা, বাসির, বাস, বাস মানে কি? প্রশস্ত। এই জন্য বিসমিল্লাহির রহমানির রহিমের ক্যালিগ্রাফি জানেন। ঠিক আছে? তারা কি করে? এই যে লম্বা করে দেয়। ঠিক আছে? বিস বা, বাসফিল বা, বাসফিল বা, দাওয়াতিল মিম, আর মিমটাকে দাওর করবা। এই মিমটাকে পাখির ঠোঁটের মতো গোল করে নিন। দাওয়াতের, দাওয়াতের মানে গোল করে। দাওয়াতিল মিম, মিমটাকে গোল করে। আরে বা তিনি যদি না চিনতেন, জিম তিনি যদি না চিনতেন, মিম যদি উনি না চিনতেন, তাহলে তিনি বলতে পারতেন না। তার সবকিছুই ছিল। আল্লাহ তাআলা তাকে প্রচুর জ্ঞানের অধিকারিতে বানিয়েছেন। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম আলাইহিম। ঠিক আছে? ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। তাহলে যিনি মুআল্লিম, আমরা স্বীকৃতি দিচ্ছে যে একটা মুআল্লিম হিসেবে। এই জন্য আমাদের কখনো কোনো ভাষায়, পরিভাষায় আমাদের কোনো দীক্ষার কোনো বক্তব্যে যেন কখনো এই জিনিসটা না আসে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম জানেন, অথবা এটাকে বুঝেন না, অথবা এটি জানেন না। এই শব্দগুলো নবীর সাথে ব্যবহার করা হচ্ছে বড় মুস্তাকি। আর আমি বেশি কিছু আমি আমার জানা নেই। কিন্তু আল্লাহ খোদ নিজেই তাকে বলছেন ইউআল্লিমুহুম, তিনি কোনো অযোগ্য নবীকে পৃথিবীর জন্য পাঠান না, যার পরে কোনো নবী আসবেন না, তিনি খাতামুন নবীকে। সারা জগতে 1,24,000 অথবা 2,24,000 নবী আসলেন। প্রত্যেক নবী তারা তাদের ইদ্রিস আলাইহিস সালাম তিনি লেখা জানেন। প্রত্যেক নবী তারা সমকালীন যুগে একজন মহাপণ্ডিত ছিলেন, সেই সময়কালের সবচেয়ে বড় জ্ঞানী এবং দার্শনিক ছিলেন। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে উনি লেখা জানেন না, পড়া জানেন। ঠিক আছে? এখন এগুলো তোমাদেরকে বলছি যাতে করে তোমরা বুঝতে পারো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এবং মানের ক্ষেত্রে ভাষাগত যেন কোনো ত্রুটি না হয়। জুরম অন্যায় ভাষাতে হয়। কি হবে? আজিজুন নফস। কি? আজিজুন নফস। আজিজুন নফস কাকে বলে? আজিজুন নফস বলে যে মনের ভিতরে একটা আসলো আবার চলে গেল। একটা মনের মধ্যে একটা খারাপ ধারণা, একটা খারাপ বিষয় আসলো আবার কি চলে গেল। এটার উপর ধর্ম কিন্তু যেটা খুব শক্তিশালী করে একজন ব্যক্তি করে ফেলেছে, নিয়ত করে ফেলেছে যে আমি এটা করবোই, তাহলে সেই করার কাজটি এটার উপরে আল্লাহ মুআখাযা করবে। এর উপরে আল্লাহ তাআলা কি করবে? মুআখাযা করবে।
আর বাকিটা বাস্তবতা যখন আনবে তখন কিন্তু আল্লাহ তাআলা এটা ছাড়বে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের পক্ষ থেকে তিনি কিছুই বলেন ওয়া ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। তাহলে যা তাকে শেখানো হয় তাই তিনি বলেন। তাহলে বলাটা তার ক্ষমতা আছে, কিন্তু আল্লাহ তাআলা তাকে সেই যোগ্য পাত্র হিসেবে গ্রহণ করেন। যেহেতু তিনি যোগ্য পাত্র হিসাবে এসেছেন, কাজেই তার ক্ষেত্রে তার জ্ঞানের ক্ষেত্রে কোন অবস্থাতেই একথা বলা যাবে না যে তিনি এই বিষয়ে কম জানেন, এই বিষয়ে তার নলেজ ছিল না, এই বিষয়ে তিনি অপরিপক্ক ছিলেন। এই জন্য 100% সতর্ক বাবা যাতে দৌড়লেন যে আমি আপনাকে অনবহিত অবস্থায় পেয়েছি, আমি আপনাকে এরাও কিন্তু আমাদের ছাত্র, ওরা আমাদের কাছে লেখাপড়া যারা আজকে করে ওরা আমাদের কি ছাত্র। আমাদের কাছে হয়তো সরাসরি লেখাপড়া করলে এত বড় বেয়াদবি, যখন প্রতিষ্ঠানে চাকরি করছি তখন নিচের পেলাম দেখেন চলে আসছি তখন হয়তো ওস্তাদ একটা ভাইটাল বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য বলতেছি তোমাদেরকে যেটা, সেটা হলো যেটা ভিতরে ইসলাম তিনি লেখা জানতেন, তিনি পড়া জানতেন, সবই তিনি জানতেন, মানা বেকারি। তার মানে এই পড়াতে এইভাবে তিনি অভ্যস্ত না। তিনি যে কথা বলতে পারেন না, তিনি যে লিখে পড়তে পারেন না, কিন্তু একটা সময় আছে যে একটা রিডিং যদি তোমাদের কাউকে পড়তে বলা হয়, এই একটাই আমি বুখারী শরীফ তোমাদের কাউকে, কিন্তু রিডিং পড়ার যে নিয়মটা আছে সেই নিয়মটায় তোমরা যদি পড়ো, পড়তে গিয়ে দেখা যাবে যে অভ্যস্ত না থাকার কারণে পড়াটা ওইভাবে আসবে। ইমাম বুখারী আলাইহিস সালাম এই বুখারী তোমরা দেখবে সিয়াসত হাদিসের যতগুলো কিতাব আছে প্রত্যেকটা কিতাবে দেখবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যেখানে আসে সেখানে কি লেখা আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমন তোমরা এখানে দেখো এই যে يقول سمعت عمر بن الخطاب رضي الله تعالى عنه على المنبر يقول سمعت رسول الله صلى الله عليه وسلم। তাহলে এই যে سمعت رسول الله তারপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরুদ শরীফ এখানে লেখা আছে না? এই দরুদ থাকে আর অন্য দরুদ কি দরকার? সহিহ বুখারীতে যে দরুদ আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আসলে তার অন্য কোনো দরুদ করার সব মুহাদ্দিসিন তো এই দরুদটাকে তারা ব্যবহার করছে। এটা কিন্তু মুহাদ্দিসিনদের কি ব্যবহার করা দরুদ। এই জন্য কিতাবের মধ্যে যেখানেই তুমি যাবে সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের পাশে কি আছে? এটা কিন্তু ইমাম বুখারী অথবা ওই ব্যক্তি যিনি এটা রিওয়ায়াত করছেন তিনি এটা যোগ করেন। এটা ইমাম বুখারী বা ওই ব্যক্তির পক্ষ থেকে যোগ করা, রাবীর পক্ষ থেকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করা? যোগ করা। ওটা কিন্তু হাদিসের মতনের অংশ না। তোমরা বুঝতে পারছো? এখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে তার জ্ঞান এত বড়, তার মেধা এত বড়, তিনি বলছেন উতীতু ইলমাল আওয়ালিন ওয়াল আখিরিন, আগের পরে সব জ্ঞান আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। খাজাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের যে খাজিনাটা আল্লাহ তাআলা নিজের হাতে রেখেছেন, তার থেকে তো আমাকে তিনি যা দিচ্ছেন তাতে আউয়াল এবং আখির কোনো জ্ঞান আমাকে তিনি বাকি রাখেন নাই। তাহলে সেই মহাজ্ঞানী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে যখন কোরআন নাযিল হচ্ছে, এই কোরআন নাযিল হওয়ার সেই বিষয়টা কখন কোনভাবে কোনটা নাযিল হচ্ছে সেই সম্পর্কে বিশ্লেষণ করতে গিয়ে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে সর্বপ্রথম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআন নাযিল হয়, আউয়ালু মা নাযালা মিনাল কোরআন, সেটা কিন্তু সূরা ফাতিহা না, সূরা মুদ্দাসসির অথবা সূরা আর সূরা মুদ্দাসসিরের শুরুতে সেখানে আলহামদুলিল্লাহ নাই, কি নাই? ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়ারাব্বাকা ফাকাব্বির ওয়াসিয়াবাকা ফাতাহহির, আছে না? ইয়া এটা যেমন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এখানে কিন্তু আলহামদুলিল্লাহ। অর্থাৎ ইমাম বুখারী উস্তাদ কত চালাক, উস্তাদ কত মেধাবী, তোমার সামনে এমন
সূচনাটা উনি করে দিলেন যে এখন তুমি এর ভিতরে একটু সাঁতার কাটো, এই জগৎটাতে তুমি একটু কি কাটো, সাঁতার কাটো, দেখো তুমি এখান থেকে কিছু উদ্ধার করতে পারবে না। আমি এই যে ব্যবহার করলাম, এই ব্যবহারের ভিতরে কি কি আছে, জ্ঞানের বিশ্বাস, ওনার এই তর্জমা। আর সেই তর্জমাতে শুরু করলেন উনি বিসমিল্লাহ দিয়ে, আলহামদুলিল্লাহ আমিন। এখন যদি তোমাকে প্রশ্ন করে বলি তাহলে কেন লিমা লাম ইয়াবদা আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী في أول كتابه الحمد لله আলহামদুলিল্লাহ দিয়ে উনি শুরু করলেন। তখন তোমাকে যেতে হবে জ্ঞানের বিভিন্ন দুয়ারে, তোমাকে যেতে হবে। আমি দেখেছি, আমি জামিয়া মিল্লিয়া গেলাম, দিল্লির মৌলানা আবুল কালাম আজাদ সাহেবের ইউনিভার্সিটি, জামিয়া মিল্লিয়ার মধ্যে কোনো কিতাব পড়ানো হয়। ওখানে আমরা ভাইস চ্যান্সেলরের সাথে যে বৈঠক করলাম, এই যে স্কলার 8 জন স্কলার বাংলাদেশ থেকে নিয়েছে, তার মধ্যে আমি একজন ছিলাম। তো আমাদেরকে যখন ইন্ডিয়া ভারতে জামিয়া মিল্লিয়া ইউনিভার্সিটি দেখাবার জন্য নিয়ে গেল, ইসলামী মিল্লিয়া ভারতে মুসলমানরা কেমন আছে, প্রথম আমরা ভিজিট করলাম জামিয়া মিল্লিয়া। জামিয়া মিল্লিয়া ভিজিট করতে গিয়ে সেখানে আমরা দেখলাম যে তারা কোনো কিতাব পড়ায় না, তারা বিষয়ের উপরে ভিত্তি করে লেকচার শুনে। ছাত্রের কাছে শুধু কাগজ কলম থাকে, আর ওস্তাদের কাছেও কিছুই না, শুধু ওই লেকচার। লেকচারটা যেমন আর রহমান এই শব্দটা, রহমান শব্দটা নিয়ে তোমার কাজ হলো তুমি লাইব্রেরিতে বসে এই শব্দটাকে তুমি লিখতে পারবে। ওহি শব্দের উপরে উনি বলেই যাচ্ছেন। কারণ তোমার দায়িত্ব হলো যে তুমি যাবা কোথায়, লাইব্রেরিতে না গেলে তোমাকে লাইব্রেরিতে যেতেই হবে। তার লেকচারটাই তোমাকে বাধ্য করতেছে কোথায়, লাইব্রেরির মুখী। তুমি লাইব্রেরিতে না গেলে তুমি কিছু জানতে পারবে না, তোমার এই বিষয়টার পরীক্ষা দিতে হবে। এখন এখানে তোমরা 50 জন ছাত্র আছো, এবং 50 জন ছাত্রের ভিতরে সবাই যখন এই যে ঘাটাঘাটি শুরু করবে যার যার টেবিলে, তখন প্রত্যেকের থেকে নতুন নতুন বিষয় আবিষ্কার করবে। কথা বুঝে গেছে? তাহলে হবে কি জ্ঞানের অন্বেষণ, এই যে বাহস, জ্ঞানের যে অন্বেষণটা, সেই অন্বেষণটা হবে এতভাবে, যেমন তাকওয়া একটা বিষয়, এই তাকওয়ার বিষয়ের উপরে তিনি লেকচার দিতেই আছে। আজকে লেকচার, কালকে লেকচার, মানে এরকম 15টা লেকচার দিচ্ছেন বিষয়ের উপরে। এখন ছাত্রের দায়িত্ব হলো যে তাকওয়ার বিষয়টা লাইব্রেরি থেকে খোঁজ করে যত বই, যত কিতাব আছে, পাতায় পাতায় ঘুরে ঘুরে, খুদে খুদে সবগুলো সে জ্ঞান আহরণ করে। কথা বলছে, এটার উপরে একটা নোট তৈরি করে, তার খাতা নিয়ে যাবে, কলম নিয়ে যাবে, লাইব্রেরিতে বই আছে, সে যা চায় তাকওয়ার উপরে একটা থেকে আরেকটা সন্তান পাবে, এক কেতাবের হাসিয়া থেকে আরেক কেতাবের হাসিয়ার সন্তান পাবে। কথা বলতে গেছে? তাহলে এইভাবেই কিন্তু জ্ঞানটাকে সমৃদ্ধ করার একটা প্রসেস। এটা আমাদের দেশে নাই। ইউনিভার্সিটিতে কিছু কিছু ইউনিভার্সিটিতে আছে, কিন্তু একটা বিষয় ভিত্তিক একটা বিষয়, এখান থেকে এই সহিহ বুখারীর সবগুলো থেকে বিষয় তৈরি করে। আমরা কিতাব পড়াই, আর ওরা পড়াই বিষয়। তাহলে আমরা দেখলাম কি, যে আসলেই তো ওগুলো নাযালা মিনাল কোরআন, সর্বপ্রথম যেটা নাযিল হয়েছে কোরআন সূরা মুদাসসির, সূরা ইকরার শুরুতে কি নাই। এখন আলহামদুলিল্লাহ ইমাম বুখারী তো ভুল করেন না, এই যে শক্তিশালী একটা দলিল পাওয়া। এখন যদি বলে যে না, ওগুলো নাযালা মিনাল কোরআন সম্বন্ধে সেখানেও তো বলা হয়েছে সূরা ফাতিহা, তাহলে সেই সূরা ফাতিহাটা নাযালা মিনাল কোরআনের ভিতরে আছে। যদি বলা হয় হ্যাঁ ঠিক আছে আছে, কারণ সূরা ফাতিহা নাযিল হয়েছে দুইবার। এর নাম কি? সূরা ফাতিহার নাম কি? সূরা ফাতিহার নাম হচ্ছে আস-সাবউল মাসানি। এর নাম কি? আস-সাবউল মাসানি। 7 আয়াত বিশিষ্ট দুইটা সূরা। ঠিক আছে, 7 আয়াত বিশিষ্ট দুইটা সূরা আছে পবিত্র কোরআন। পবিত্র কোরআনের যে সূরাগুলো আছে, আমরা তো হাফেজে কোরআন, আল্লাহ আমাদেরকে অনেক বড় বানিয়ে দিয়েছেন। আমরা যতটুকু গবেষণা করে দেখেছি, পবিত্র কোরআন মজিদে দুটো সূরা আছে, যে দুটো সূরার আয়াত সংখ্যা হচ্ছে 7। তার মধ্যে একটি হচ্ছে সূরা ফাতিহা, আরেকটা হচ্ছে সূরা মাউন। কোন সূরা? সূরা মাউনের আয়াত সংখ্যা কত? 7।
আর সূরা ফাতিহার আয়াত সংখ্যা কত? তাহলে দুইটা সূরা, এজন্য এটা মাসানি। দেখি আর সাত সাত সাবুল মাসানি। এই সাবুল মাসানি সম্পর্কে বলা হয়েছে যে তারাতান নাযালাত তারাতান বিমাক্কা ওয়া তারাতান ফিল মদিনা। সূরা ফাতিহা দুইবার নাযিল হয়েছে, একবার হয়েছে মক্কায়, আরেকবার কি আসহাবুল মাসানি, দুই জায়গায় দুইবার নাযিল হয়েছে। আমরা এখানে বলবো যেটা সূরা ফাতিহা ওগুলো মা নাযালা মিনাল কোরআন, ঠিক আছে, ওগুলো মা নাযালা মিনাল কোরআন হিসাবে সূরা ইকরা 5টা আয়াতের উপর নাযিল হয়েছে আংশিক। আর সূরা ইকরার পরে পরিপূর্ণ আয়াত, পরিপূর্ণ 7 আয়াত বিশিষ্ট সূরা নাযিল হয়েছে সূরা ফাতিহা, ঠিক আছে। তাহলে কামেল সূরা নাযিল হয়েছে সূরা ফাতিহা। এটা কার পরে? সূরা ইকরা, সূরা মুদাসসির। তাহলে এখানে দুইভাবে দেখতে পাচ্ছেন যে এটা কামেল সূরা হিসেবে যেটা পরে নাযিল হয়েছে। আমরা আগেরটাতে আমল করবো, ইমাম বুখারী আমাদেরকে সেদিকে ফল দিতে হবে। বাকি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বিসমিল্লাহ নিয়ে যে তার আলোচনাটা শুরু করলেন তার সহিহ বুখারী, এই আলোচনা শুরু করার পেছনে যতগুলো কারণ আছে, সেই কারণের মধ্যে প্রধান যে কারণ সেটা হলো যে পবিত্র কোরআনে বা কোরআন মাজিদে 113টা সূরার শুরুতে কি আছে? এখন বিসমিল্লাহির রহমানির রহিম এটা আয়াত কি? ঠিক আছে, বিসমিল্লাহির রহমানির রহিম এটা কি আয়াত? যদি আয়াত হয়ে থাকে তাহলে আয়াত দিয়ে তিনি শুরু করছেন, কোরআনের ইবতিদা করছেন না, কথা বলুন, যদি ইবতিদা করছেন কোরআনের বিসমিল্লাহির রহমানির রহিম, কোরআন মানে কোরআনের আয়াত দিয়ে শুরু করা, তারা আল্লাহর বাণী দিয়ে শুরু করা, হাদিস শুরু করছেন তিনি, আপত্তি কিছু নেই। এখন এই বিসমিল্লাহির রহমানির রহিম এটা একটা পরিপূর্ণ আয়াত কিনা, আয়াতুম মিনাল কুরআন। এবং শাফি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে তাসমিয়াতু আয়াতুম মিনাল ফাতিহা লা গায়র, সূরা ফাতিহার সেটা অংশ, কিন্তু অন্য কোন সূরা সেটা কি অংশ। এই জন্য ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির মধ্যে 7 আয়াত যেটা সূরা ফাতিহা, উনি যদি সূরা ফাতিহার সাথে বিসমিল্লাহ যোগ করেন, তাহলে বিসমিল্লাহ যোগ করলে আমাদের মধ্যে আয়াত সংখ্যা হলে দাঁড়ায় কত? 8। উনি তো 8 বানাই দিলেন। এখন প্রশ্ন হলো যে সূরার যে আদাদ, সূরাগুলোর যে সংখ্যা, সেই সংখ্যাগুলো এটা তাওকিফি কি? তাওকিফি বুঝো? তাওকিফি শব্দের অর্থ এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ, ঠিক আছে। সূরা ইখলাস 4টা আয়াত, এটাকে 5টা বানানো যাবে না। সেই অন্যান্য যে সূরা যেটা 30 আয়াতের সূরা, সেটাকে 31 আয়াত বা 29 আয়াত বানানো যাবে না। এটা তাওকিফ, এটা হচ্ছে বড়। যদি আয়াতকে কমানো হয়, আয়াতকে বাড়ানো হয়, তাহলে কোরআন থাকবে না। কোরআন থাকবে না। তাকাব্বালা আলাইনা, যদি এর মধ্যে কিছু অংশ আল্লাহ যদি শেষে যে খুব মারাত্মক বলছে, তার মানে কণ্ঠনালী কেটে ফেলে, কণ্ঠনালী কেটে ফেলে বিশাল একটা ভীতি করবে। যেন কোরআনের ব্যাপার আমাদের সবসময় মনে রাখতে হবে যে কোরআনের আয়াতগুলো হচ্ছে তাওকিফি। বলো তাওকিফি, হ্যাঁ, তাওকিফি শব্দের অর্থ হচ্ছে যেখানে কোন মানুষের পক্ষ থেকে আয়াত নড়চড়া করা, আয়াতকে বাড়ানো কমানো দেখি, এটা কোনো কারো অনুমতি নেই। এখন ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি মনে করছেন তাসমিয়াতু মিনাল ফাতিহা লা গায়র, সূরা ফাতিহা ছাড়া অন্য কারো অংশ নেই। সূরা ফাতিহা তো 7টা আয়াত। এখন বিসমিল্লাহ নাযিল হয়েছে কবে আর সূরা ফাতিহা নাযিল হয়েছে? বিসমিল্লাহ কবে নাযিল হয়েছে এবং সূরা ফাতিহা কবে নাযিল? আমরা দেখেছি যে সূরা ফাতিহার সাথে উনি যেটা যোগ করছেন, এমনি তোমাদের একটা কিতাব হয়তো পড়বে বা এখানে দরকার হলে এখানে
আনতে হবে আর কি। আহকামুল কোরআন তিনজন ব্যক্তির লেখা আছে, বুঝলেন? তিনজন ব্যক্তি আহকামুল কোরআন নামে আহকামুল কোরআন লিখেছেন। তার মধ্যে একটা হচ্ছে আহকামুল কোরআন লিল জাসসাস আল হানাফি, এটা 5 নম্বর। আর এটা হচ্ছে আহকামুল কোরআন লিল কাইয়াল হাররাস, হ্যাঁ, কাইয়াল হাররাস। এটা এই যে আহকামুল কোরআন যেগুলো লেখা হয়েছে, এই আহকামুল কোরআন এগুলোর ব্যাপারে যদি মালুমাত না থাকে তাহলে কোনো বিষয় কোরআনে আয়াত দিয়ে বলা অত্যন্ত কঠিন। তো আহকামুল কোরআন লিল জাসসাস আল হানাফি, যেটা আল্লামা আবু বকর জাসসাস, নাম হচ্ছে আবু বকর জাসসাস, আবু বকর জাসসাস, তিনি সেখানে বলে দিয়েছেন যে মা বাইনা দাফাতাইন মিনাল কোরআন, মা বাইনা দাফাতাইন, এক বলার থেকে আরেকটার মাঝখানে যা আছে সব কি, তাহলে বলতে বিসমিল্লাহ আছে। বিসমিল্লাহ যদি থেকে থাকে তাহলে ইমাম শাফি বলতেন যদি সূরা ফাতিহার অংশই বিসমিল্লাহ, তাহলে বাকি যত বিসমিল্লাহ আছে 112 বার, ঠিক আছে? তাহলে 112 বারের বিসমিল্লাহ কি হবে? বাবা বিষয়গুলো কি বুঝতে পারতেছেন? হ্যাঁ, এটা হচ্ছে জ্ঞান চর্চার একটা বিষয়। তোমার ভিতরে আমরা যেটা সৃষ্টি করি সেটা হচ্ছে একটা ফ্লো তৈরি করে দেব, যাতে করে তোমার চিন্তাটা বিকশিত হয়। এই জন্য মাদ্রাসার ছাত্র কোনো সময় ফোকা হয় না, সবসময় চালাতে। তার কারণ হচ্ছে এদের মগজ সবসময় বিকশিত, তারা পজিটিভ নেগেটিভ দুইটাই চিন্তা করে চলে, ঠিক আছে? হ্যাঁ না, কেন এবং কেন না, কেন এবং কেন না, ঠিক আছে? হয় এবং হয় না, হয় এবং কি হয় কেন এবং কেন না হয়, এই দুটো বিষয়ই কিন্তু মাদ্রাসার ছাত্ররা সবসময় তাদের লেখাপড়া চিন্তার মধ্যে নিয়ে আসে। এই জন্য তাদের ব্রেন, তাদের মগজ অত্যন্ত ভালো, এই জন্য তারা সব জায়গায় ফাঁস, কারণ তারা বুঝতে পারে এখানে আছে, এখানেই আছে, গভীরতা তাদের ভিতরে বেশি এবং অ্যানালাইসিসটা সবচেয়ে বেশি। তারা একটা বেশি করে ইয়ে করে রিচার্জ করে, হ্যাঁ, গবেষণা করে। ইমাম বুখারীর শরীফের বিসমিল্লাহির রহমানির রহিম, একটা আমি পূর্বেই বললাম যেটা আয়াত কিনা প্রশ্ন, একটা প্রশ্ন এখানে হবে। প্রশ্নটা হলো এই যে কোনো একজন ব্যক্তি নামাজ শুরু করবে, সে কিছুই করবে না, সূরা ফাতিহা পড়লো না, সূরা ফাতিহার সাথে অন্য কোনো সূরাও সে তিলাওয়াত করবে, আল্লাহু আকবার বলে বিসমিল্লাহির রহমানির রহিম বলে রুকুতে চলে গেল, তার নামাজ হবে, ঠিক আছে? শুধু বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে চলে গেল। শরিয়ার মাসলা হচ্ছে তার নামাজ জায়েজ হয়ে গেল, তার ওয়াজিব করা হয়ে গেছে, সে সূরা ফাতিহা পড়বে, সূরা ফাতিহা। আর ইমাম শাফি রাহমাতুল্লাহর মধ্যে তার নামাজই হবে যদি সূরা ফাতিহা নামাজের মধ্যে যদি সামান্য মুখাদা হয়, সামান্যতম যদি ত্রুটি হয়, কোনো একটা অক্ষরও যদি সে পড়া বাদ দেয়, তাহলে তার নামাজ হবে, ঠিক আছে? তার সালাত এটা ভালো থাকে। কিন্তু আমরা বলছি ফাকরাও মাত্র ইসরা মিনাল কোরআন, নামাজ পড়তে গেলে কোরআনের থেকে যেখানে তোমার সহজ, আমার সহজ হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। কেন বিসমিল্লাহির রহমানির রহিম? মজমু জমহুরের মত হচ্ছে এই বিসমিল্লাহ হচ্ছে একটা আয়াতুম মিনাল কোরআন। এটা নাজিল করা যতক্ষণ পর্যন্ত নাজিল হয় না ততক্ষণ পর্যন্ত বোঝা যায় না যে একটা সূরা শেষ হলো কি, ঠিক আছে? আমরা যে ফসল এবং ফসল করি, বুঝো কি না? একটা সূরার পরে বিসমিল্লাহ আসে, তারপর আরেকটা সূরা, ফসল এবং ফসল, ঠিক আছে? তাহলে এই যে ফসল আর ফসল দুইটাই হলো, মাঝখানে কি বিসমিল্লাহ, মাঝখানে কি বিসমিল্লাহ। তাহলে সেই বিসমিল্লাহটা মাঝখানে যে আছে, এই বিসমিল্লাহ নাজিল না হওয়া পর্যন্ত বোঝা যেত না যে ওই আগের সূরা নাজিল হওয়া শেষ হয়েছে, নতুন সূরা শুরু হবে কি। তাহলে কি বিসমিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পার্ট, তাই না? এটা গুরুত্বপূর্ণ একটা অংশ, কোরআনের একটা গুরুত্বপূর্ণ অংশ। না হলে দুইটা সূরার মাঝখানে কোনটা কোন সূরা কোন পর্যন্ত এটা বুঝে যেত,
বিসমিল্লাহ থাকার কারণে আগের সূরাটা একটু শেষ আর পরের সূরা তারপরে কি শুরু করে। হ্যাঁ, তাহলে বিসমিল্লাহ সেই বিসমিল্লাহ সম্পর্কে ইমাম শাফি বলছেন যে এটা সূরা ফাতিহার শুরুতে এটা আয়াত, আর সূরা ফাতিহার পরে যা আছে এটা আয়াত না। কারণ উনি বলছেন যে এটা ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম এটা ওই আয়াতের পার্ট, এটা পুরো বিসমিল্লাহ। কিন্তু আমরা সেই মধ্যে একমত হতে পারছি না। কারণ হচ্ছে ওলামা ইকরাম একমত হয়ে গেছে আর তাসমিয়াতু আয়াতুল মিনাল কুরআন। সেই কারণে বিসমিল্লাহির রহমানির রহিমকে কেন্দ্র করে ফতোয়া হয়েছে। সেই ফতোয়াটা হলো যে বিসমিল্লাহির রহমানির রহিম এই পরিমাণ আয়াত যদি কেউ তেলাওয়াত করে তার নামাজ হবে। ঠিক আছে, এটা একটা ফান্ডামেন্টাল ল হয়ে গেছে আমাদের, একটা আইনের ভিত্তি হয়ে গেছে বিসমিল্লাহ। বাবা বুঝতে পারছো? আয়াতের কি হয়েছে? এটা একটা ভিত্তি হয়ে গেছে। আচ্ছা, আয়াতের ভিত্তিটা হলো এই যে বিসমিল্লাহ এই পরিমাণ যদি কোনো আয়াত কেউ পড়ে, হ্যাঁ মানে বর্ণ যদি পড়ে, তাহলে বিসমিল্লাহির রহমানির রহিমের বর্ণ কয়টা? 19টা। এই 19টা বর্ণমালা পর্যন্ত যদি কোরআনের আয়াত কেউ তেলাওয়াত করে তাহলে তার নামাজ কি হবে? নামাজ কি হবে? যা হোক, আমরা যেটা বলতেছিলাম সেটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম, এটা হলো তাসমিয়া। ইমাম বুখারী আলাইহির রহমা তিনি এটা তাবারুকান দিয়েছেন। তাহমিদের বেলায় বিসমিল্লাহর পরে আলহামদুলিল্লাহ বলার ব্যাপারটা সেটা হলো মুখে মুখে বলবেন, ঠিক আছে? অথবা বিসমিল্লাহির রহমানির রহিম এর ভিতরেই কি আছে? আলহামদুলিল্লাহ আছে। প্রশংসার বিষয়টা ওখানে কি? প্রশংসার বিষয়টা যেহেতু সেখানে আছে, এই জন্য উনি মনে করছেন না এটা যথেষ্ট, নতুন করে লেখার কোনো প্রয়োজন নাই। তার শেষ কথাটা ধারণা এটাই যে আল্লাহর মা নাযালা মিনাল কোরআনের দিকে যদি তাকানো যায় সেখানে ফাতিহা ছিল, মানে আলহামদুলিল্লাহ ছিল না। আর আলহামদুলিল্লাহ সাধারণত যত খুতবা আছে সেটা আবার কেউ কেউ কোথাও বলেছেন যে তাহমিদের যে হাদিসটা, আলহামদুলিল্লাহ পড়ার যে হাদিসটা শুরুতে, এটা মানসুখ হয়ে গেছে। দেখিয়ে দিয়েছে মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা তো মনসুখ যদি হয়ে যায় তাহলে সেটা তেলাওয়াত করা দরকার। মোট কথায় ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এখানে আল্লাহ তাআলা তাহমিদ না করার কারণে তিনি এই দোষে অথবা এই অপরাধে তিনি অপরাধী না, বরং তিনি দেখেছেন যে বিসমিল্লাহ ভিতরেও আছে। ঠিক এমনি করে আল্লাহর মা নাযালা মিনাল কোরআনে তাহমিদ দেন। আর যেহেতু খুতবা উনি দেন নাই এখানে, মুসাফির যারা তার শুরু দিতে নিয়েছেন সেখানে আলহামদুলিল্লাহ তার শুরু করছে, কিন্তু উনি কোনো খুতবা দেন নাই, এই কারণে বিসমিল্লাহ বলে আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আমরা একটু আগাই আস্তে আস্তে। হ্যাঁ, এখন আসো বাবু কাইফা কানা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম أعوذ بالله من الشيطان الرجيم إنا أرسلنا إليك كما أرسلنا إلى نوح والنبيين من بعده। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তরজমাতুল বাবের সীমানা করে, তরজমাতুল বাবের একটা কি আছে? সীমানা আছে। সীমানা করে, সীমানা হচ্ছে তার সূচনা থেকে হাদদাসানার হা পর্যন্ত। পরবর্তীতে যে হাদদাসানা আসতেছে সে হাদদাসানার কি হা পর্যন্ত, এটা হলো তার কি শিরোনামের সীমা। এই শিরোনামের সীমানায় যে শব্দগুলো তিনি ব্যবহার করছেন সেই শব্দগুলো বা আমরা আগে এটাকে উনি স্বতন্ত্র ভাবে এখানে নিয়ে আসছেন, কারণ একটা ভূমিকা হিসাবে তিনি মূলত তার কিতাবের যে সূচনা সেটা হচ্ছে কিতাবুল ঈমান, এটা পরিষ্কার করে আসতেছে কিতাবুল ঈমান। কিন্তু এখানে ওহী সম্পর্কে, যেহেতু ওহী দিয়ে দিন আসছে, কি ওহীর মাধ্যমে কি আসছে? ইসলাম দ্বীন সম্পূর্ণ কার মাধ্যমে? ইলমে ওহীকে বাদ দিয়ে কোনোদিন ইসলামকে জানার কোনো উপায় নাই।
এই জন্য ওহির ব্যাপারটাই তিনি দেখলেন যে এটা গুরুত্বপূর্ণ। এবং আমি তোমাদেরকে আগে বলছি যে ইমাম বুখারী সহজে কোনো বিষয়ের উপর আলোকপাত করেন না যতক্ষণ পর্যন্ত সেখানে সমস্যার সমাধান করার ইচ্ছা না থাকে। সেই সময়কালে ইমাম বুখারী রাহমাতুল্লাহ সময়কালে ফেরকা ইসমাইলিয়া নামে একটা ফেরকা আমরা পড়েছিলাম। ফেরাক আর ফরক বাইনাল ফিরাক আর মিলাল ওয়ান নিহাল, জানো না কিতাবের নাম? হ্যাঁ, এটা হচ্ছে আল মিলাল ওয়ান নিহাল, আর হচ্ছে আল ফরক বাইনাল ফিরাক। ঠিক আছে, এই যে কিতাবগুলোতে পৃথিবীতে কতগুলো ফেরকাবন্দি হয়েছে, মানুষের মধ্যে কত ধরনের মতামত হয়েছে, দিন নিয়ে, ধর্ম নিয়ে, বিশ্লেষণ নিয়ে, ব্যাখ্যা নিয়ে, এই বিষয়গুলো আমাদেরকে কখনো কখনো অভাব। এরপরে তো বর্তমান যুগ তো আরো মারাত্মক, কারণ এটা ফতোয়া যারা একটা ফতোয়া দিতে গিয়ে এমন কঠিন কঠিন ফতোয়া দেয় সরকার সেই ফতোয়া বন্ধ করে দিল। এই ফতোয়াকে তো আমি এবং আমার সাথে আরো 3 জন আমরা উদ্ধার করলাম। ঠিক আছে, ঠিক আছে, কালানা কি জিনিস? তো কাজে আল্লাহ নিজেই ফতোয়া দেয়, আল্লাহ নিজে ফতোয়া দিয়েছেন, রাসূল ফতোয়া দিয়েছেন, সবাই ফতোয়া দিয়েছেন, ফতোয়া চলবে না কেন? ঠিক আছে, দিতে হবে। অতএব সেই ফতোয়ার উপর ভিত্তি করে আমার বক্তব্য যখন সুপ্রিম কোর্টে আমি দিলাম, ঠিক একটু বলি, আমি যে তোমাদেরকে পড়াচ্ছি আমার অবস্থানটা তোমরা জেনে নাও। আমি সাধারণ মানুষ, সুপ্রিম কোর্টে আমি বক্তব্য দিচ্ছি কঠিন ভাবে, হাজার কালো শার্টের মানুষগুলো দাঁড়ানো ছিল। ঠিক আছে, অ্যাডভোকেট যারা তারা খুব সব পাশে দাঁড়ানো ছিল। আমি যুক্তি দিচ্ছি তো তার মধ্যে একটু ফতোয়া কেন ডাকবে? যেমন ইদানিংকালে অর্থাৎ সেই সময়কালে শান্তিবাড়ি জানাজা আসছে, ওই সময় ওই ঘটনার কিছু জানাজা আসছিল। জানাজা আসার পরে সেখানে মসজিদের সবচেয়ে মাতন করত এই সমস্ত জাহেল মূর্খ যারা কথা বলছে, আনপড় যারা কোরআন হাদিস কিছু জানে না, সারা জীবন ঘুষ খাইছে, সারা জীবন মানুষের টাকা পয়সা নিয়ে আত্মসাৎ করেছে, এগুলো ওই মসজিদের সভাপতি করো না, এটা দরকার। এই দুষ্টগুলো এরা ওই আলেমদের পরিচালনা বলেন। সেক্রেটারি সাহেব তাকে সভাপতি সাহেব বলতেছেন যে আমার ভাইয়ের জানাজা আসছে, ইমাম সাহেবকে বলেন জানাজা পড়ে। ইমাম সাহেব জানাজা পড়েছেন, পড়াবার পরে জানাজার 4 তাকবীর কি ফরজ, বলো জানাজার ফরজের মধ্যে একটা নিয়ত করা ফরজ, ঠিক আছে, আর কি 4 তাকবীর উনি না দিয়ে 3 তাকবীর দিয়ে সালাম ফিরে গেছে। আমি কোর্টে বলছি সুপ্রিম 4 তাকবীর না দিয়ে কয় তাকবীর? এখন তো 3 তাকবীর পরে নামাজ শেষ করছে, সালাম ফিরে, ঠিক আছে, তাহলিল ওয়া তাকবীর ওয়া তাহলিল ওয়া তাসলিম। নামাজ শুরু হবে তাকবীর দিয়ে আর শেষ হবে কি? সালাম দিয়ে। দুই পাশে সালাম ফিরে দিছে, কিন্তু জানাজার তো নামাজ, এটা দোয়া না, এটা সালাত। অতএব উনি সালাম ফিরাই দেওয়ার কারণে এখন মসজিদে হট্টগোল। তাকবীর হিসেবে হয় না, এখন লাশ দাফন হওয়ার বিলম্ব শুরু হয়ে গেছে। একদল বলতেছে যে এটা শুদ্ধ হয়েছে কিনা, একদল বলছে 4 তাকবীর, আরেকদল বলতেছে কি 3 তাকবীর। ইমাম সাহেবকে বলতেছে ইমাম সাহেব কিছু বলে, ইমাম সাহেব কিছু বলতেছেন চুপচাপ। ইমাম সাহেবকে জিজ্ঞাসা করতেছে সেক্রেটারি সাহেব যে নামাজ কি হয়েছে? ইমাম সাহেব কিছু বলেন। সভাপতি সাহেব বলছে চাকরি কিন্তু আপনার আসলে পরীক্ষা 3 তাকবীর না 4 তাকবীর, জানাজা হলো কিনা আমার ভাইয়ের ওদিকে অপেক্ষা করছি কবরস্থানে, আপনি কিছু বলছেন না। বলছি না, শেষ পর্যন্ত সব মুসল্লিরা টানা হিসা শুনবে, হুজুর মুখ খোলে কথা বলে, মুখ খোলা যাবে না, হাইকোর্ট নিষেধ করছে। হাইকোর্ট নিষেধ করছে কি? তাহলে দেখেন ফতোয়া যদি আটকায় না হয়, ফতোয়া যদি বন্ধ করা হয়, তাহলে লাশ কিন্তু আটকে যাবে মসজিদে।
আমি বললাম লাশ আটকে যাবে কোথায়? মসজিদে লাশ আটকে যাবে, আর মসজিদে লাশ আটকে গেলে তখন সেখানে দেখা যাবে যে নামাজও হবে না, লাশকে নিয়ে বিপদে পড়তে হবে গ্রামবাসী, এলাকাবাসী, মহল্লাবাসী, শহরবাসী, প্রশাসন সবাই। ফতোয়া দিতে হবে, ফতোয়া না হলে সমাধান হবে না। ঠিক আছে? আরেকটা বলছিলাম ইমাম আবু হানিফার ব্যাপারে। যা হোক, আমি তোমাদের কাছে সেই জিনিসটা বলতে চাচ্ছি, সেটা হলো যেখানে ইমাম বুখারী আলাইহিস সালাম উনি তার কিতাবের তরজমা করেন, যেমন হাদদাসানা আর মাথা রাখা, আর শুরু থেকে বাপ থেকে নিয়ে পর্যন্ত এই এতটুকু অংশ তিনি আলোচনা করছেন। তার আলোচনার মূল উদ্দেশ্য সেই সময়কালে যারা ফিতনা সৃষ্টি করেছে, এবং তিনি জানেন এটাকে কয়েকভাবে বিশ্লেষণ করা যায়। একটা হলো ফেরকা ইসমাইলিয়া ওহী মানে না, এই জন্য তাদের বিরুদ্ধে একটা ওই মুহূর্তে খুব শক্তিশালী একটা লিখুনি দাঁড় করানো, হাদিসের একটা ভান্ডার তার সামনে উপস্থিত করা। আরেকটা হলো যে তিনি নিজেই কিন্তু চাচ্ছিলেন যে তার কিতাবের সূচনা হোক ওহী দিয়ে, কারণ ওহী মাত্র দিন, ওহী ইসলাম ধর্মটার জন্য একটা মৌলিক বিষয়। অতএব ওহী যেহেতু আসল উসুল, সমস্ত উসুলের আসল কি? অতএব ওহীর আলোচনাটা সবার জানা দরকার। ওহীর আলোচনাটা জানলে পরে তখন তারা বুঝতে পারবে যে ওহীটা আসে কিভাবে, ওহী জিনিসটা কি। আমরা যারা কিতাবুল ঈমান আমরা পড়লাম, অথবা যারা কিতাবুল ইলম, কিতাবুল সালাত, কিতাবুল সাওম, আমাদের সেখানে থেকে প্রশ্নগুলো নেই। প্রশ্ন হচ্ছে যে ওহীতে কি, আমি যে কোরআনকে মানব, যে কোরআনটা আগমন করলো, আসলো, সেই কোরআনটা কিভাবে আসলো? এই কোরআনটা কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনছেন? সামাউল কালাম, হ্যাঁ, আল্লাহর পক্ষ থেকে কোনো কথা কি তিনি কানে শুনছেন? অথবা তিনি রাসূল হিসাবে কেউ তার কাছে কি আসছে যে আপনাকে এটা দিয়ে গেলাম আপনি পড়েন? তিনি এটা সংগ্রহ করলেন কিভাবে? ওহীটার অবস্থান থেকে, ওহী আল্লাহর পক্ষ থেকে একটা বাণী আসতেছে, সেই বাণীটা আগমনটা ঘটলো কিভাবে? এখন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উদ্দেশ্য যেটা, সেটা হলো যে আলা আইয়ি হালাতিন যা আল ওহী, ওহীটা কি অবস্থায় আসছে, ওহীর কাইফিয়ত বর্ণনা করা। এখানে ওহী শুরু হইল কেমনে এটা বর্ণনা করা উচিত, তার ইচ্ছা নাই। এখানে কাইফিয়ত না বদল ওহী, এই যে উনি শিরোনাম, কেউ কেউ বলছেন শিরোনামটা এরকম না হইয়া আর অন্যরকম হলো। কাইফা কানা বদল ওহী, এটা না করে উনি বলতেন কাইফা কানাল ওয়াহী ওয়া বুদুহু, ওহীর কাইফিয়তটা কি ছিল? কাইফিয়তটা কি বুঝো? কাইফিয়ত শব্দের অর্থ হচ্ছে অবস্থা। একটা লোক ওষুধ খাওয়ার পরে তার গা কাঁপছে, এটা তার অবস্থা। সে এখন একটা ওষুধ খেয়েছে, যে ওষুধের কারণে তার কি এই কাঁপুনিটা কিসের, কেন আসলো সেই কাঁপুনি? ঠিক আছে, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির এখানে মূল উদ্দেশ্য ওহীর কাইফিয়তকে বর্ণনা করা, ওহীর সূচনাকে বর্ণনা করার উদ্দেশ্য। কারণ ওহীর সূচনা এটা তো বহু আগে হয়েছে। যত নবী আসছেন প্রত্যেক নবীর আগে এবং নবী ছাড়াও আরো অন্যান্য যারা ছিলেন তাদের ক্ষেত্রে ওহী শব্দটার ব্যবহার হয়েছে। আমি মুসার মায়ের কাছে কি করলাম? ওহী করলাম। মুসার মায়ের কাছে তো কোন নারীর কাছে তো ওহী হওয়ার কথা। পবিত্র কোরআনে আল্লাহ বলছেন ওয়াওহা রাব্বুকা ইলা নাহল আন তাখিযি মিনাল জিবালি বুয়ুতান ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়া'রুশুন। কোরআনে আছে? জি জি, আপনি দাম হচ্ছে ভালো নাম। এখানে ওয়াওহা রাব্বুকা ইলা নাহল, আল্লাহ ওহী করলেন। এখানেও কিন্তু ওহী শব্দ কি? ঠিক আছে, ওয়াওহা ইলাইহিম আন সাব্বিহুহু বুকরাতাও ওয়া আশিয়া, এই যে ওহীর শব্দের ব্যবহার কিন্তু আগে বহুভাবে হচ্ছে।
ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এখানে কাইফিয়া বলতে গেলে এখানে কাইফিয়তটা অর্থাৎ হালতটা, অবস্থাটা তুলে ধরতে চাচ্ছেন, যে অবস্থাটা বললেই তখন অনেক ধাঁধা, মানুষের অনেক কি বলে ধূম্রজাল কেটে যায়। মানুষের ভিতরে যে সংশয় আছে, যে মানুষের ভিতরে এই ওহীটাকে, কোরআনটাকে মেনে নিতে, ইমাম বুখারীর কিতাবুল ওহী যদি না পড়া হয়, তাহলে সেই ওহীটা, কোরআনটাকে মেনে নিতে গিয়ে সে বলবে এটা কালাম। কিন্তু যখন ইমাম বুখারীর এই ওহীর চ্যাপ্টারটা সে পড়বে, ওহীর চ্যাপ্টারটা পড়লে পরে তখন কোরআন সম্পর্কে তার একটা বিগ নলেজ, একটা ডিপ নলেজ, একটা গভীর, মানে কি বলবো, আল ফিকরাতুল আমিকা, এমন একটা গভীর নলেজ তার মধ্যে তৈরি হয়ে যাবে যে কোরআন সম্পর্কে তার যদি কোনো সংশয় থাকে, ওই সংশয় বন্ধে গেলে কিছু থাকবে না। وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَىٰ عَبْدِنَا, এই যে ফি রাইব, রাইবটা থাকবে না, তার মানে সন্দেহ থাকবে না, যদি এখানে ইমাম বুখারীর এই বদরুল ওয়াহিদ এই চ্যাপ্টারটা এটা যদি পড়ে, অতএব এটা ইমাম বুখারীর এমন একটি কি বলবো, এমন একটি ভূমিকা যে যেটাকে তিনি বাপ দিয়ে শুরু করছেন, যে দুয়া ওই জানা মদিনাতুল ইলম আলিম বাবুহা, জ্ঞানের সাগরে ঢুকতে গেলে, শহরে ঢুকতে গেলে কি লাগবে? ইমাম বুখারী বলছেন যে আমার এখানে কিতাবুল ঈমান থেকে যতগুলো জ্ঞানের যা কিছু আমি রেখে দিলাম, এটার দরজা হলো কি? ঠিক আছে, ওহীর দরজা দিয়ে এটাকে প্রবেশ করতে হবে। বুঝতে পারছি? তোমরা বুঝো? এগুলো তো তোমরা আলেম মানুষ, এগুলো মনে রাখবে। ঠিক আছে, উনি এটা কিতাবুল ওহীর তিনি বলে সূচনা করেন, যদিও ওহীর আলোচনা ওনার কিতাবে দ্বিতীয় খণ্ডে আছে। কথা বুঝে গেছে? ওহীর আলোচনা সেখানে কি আছে, কিন্তু তারপরও তিনি দেখছেন যে তার জ্ঞানের সমুদ্রে তোমাদেরকে নিয়ে যাচ্ছেন, দরজাটা কি? ওহীর ফটক দিয়ে, ওহীর দরজা দিয়ে তোমাদেরকে তিনি, যদি ফেরকা ইসমাইলিয়ার কথা আমরা বাদেই দেই, যে উনি একটা ক্ষুদ্র একটা ফেরকার চিন্তাধারাটা এটাকে নস্বাত করার জন্য এটা লিখছেন, কিন্তু তার চেয়ে বড় হলো যে ওনার এই পুরো কিতাবের মধ্যে যে উলুম, যে ভান্ডার, জ্ঞানের যে মহাভান্ডার, সেই মহাভান্ডারে প্রবেশ করার জন্য তিনি একটি কি করলেন? দুয়ার তৈরি করলেন। আর সেই দুয়ারটা হলো কি? দুয়ার উনি তৈরি, ঠিক আছে, এই ওহীর দুয়ারটা তৈরি করাতে তাতে লাভ হবে কি? এরপরে যেটা আসবে সেটা ওহীর মতলু, ওহীর গায়রে মতলু, যারা আহলে কোরআন, শুধুমাত্র কোরআন, শুধু হাদিস পারে না, আর যারা শুধু আহলে হাদিস, কোরআন সম্পর্কে যাদের সংশয়, এই উভয় দলই এখানে এসে এই জিনিসটা যদি পড়ে, তাহলে তাদের সংশয়গুলো কেটে যাবে। আহলে কোরআন আর আহলে কোরআন থাকবে না, তাদের আল কিতাব ওয়াস সুন্নাহর উপরে চলে যাবে। আহলে হাদিস থাকবে না, সেটাও আল কিতাব ওয়াস সুন্নাহর উপরে। কারণ তার মূল উদ্দেশ্য হলো যে উনি এটাকে পুরোপুরি ভাবে তোমাদেরকে অন্ততপক্ষে ওহীর একটা সামারি, ঠিক আছে, ওহীর একটা কি সামারি তোমাদেরকে দিতে চাই। ঠিক আছে, তাহলে এই হিসাবে আমরা দেখেছি, আমরা সিয়াসের তার যতগুলো হাদিস আছে, হাদিস গ্রন্থের মধ্যে এইভাবে একটা সামারি কাউকে উপহার দেওয়া, এটা অন্য কেউ দেয়নি। এই জন্য আমরা বলবো যে ইমাম বুখারী জ্ঞানের নির্যাসটা হলো তার তর্জমা। উনি চাচ্ছেন যে আমি যেটা দিব সেটা যেন একটা ব্যতিক্রম, ওস্তাদ মানে এমন এক ওস্তাদ, তার মানে ব্যতিক্রম ধরবে, কারোর সাথে কি রাখবে। আমি আগেই বলছি, শুনতে যে ইমাম মুসলিমকে পড়তে গেলে তার সনদ দিয়ে তাকে জানতে হবে, ইমাম বুখারীকে এই দিয়ে জানা যাবে। এবং বুখারী পুরো রহস্যময়, তার প্রতিটি কথার মধ্যে তিনি কথা লুকায় রাখছেন, কথার মধ্যে তিনি কি এলেমের ভিতরে তিনি এলেমের সাগর ঢুকাই রেখেছেন, একটা কলসের মধ্যে মহাসাগর তিনি ঢুকাই দিয়েছেন। কথা বুঝে গেছে? সেই মহান ব্যক্তির এই কিতাবটা পড়তে গিয়ে আমাদেরকে এই কাইফিয়া, ঠিক আছে, কাইফিয়াটা এত ইসমে জামে, এটা কি ইসমে জামে, এটা অবস্থা বোঝানো হচ্ছে। তো কাইফিয়াত অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহীর সূচনা, আই কাইফা কানা বাদুল ওহী, কাইফা কানা যুহুরুল ওহী, এটাই অর্থ। কিন্তু কেউ মনে করেন যে এখানে কাইফা কানাল ওয়াহিও ওয়া বুদুহু, কিভাবে নবীর কাছে ওহী আসছে, কোন হালতে, কিভাবে, এবং তার সূচনাটা কিভাবে, দুটি আমরা জানতে পারি। যা হোক, এখানে আমাদের
আগে আমরা এই নিয়ে একটু কথা বলেছি, বদরুন বদরুন এই শব্দগুলো নিয়ে আমরা কি বলেছি, কথা বলেছি। তারপর অগ্নি শব্দটা তোমরা জানো, অগ্নি শব্দের অর্থ হচ্ছে আল-কালামুল খাফি। ওই হচ্ছে এটা আল্লাহর একটা গোপন কথা। সেই গোপন কথাটা এটা বিভিন্ন জনে তার পারিভাষিক অর্থে এটা ব্যাখ্যা করেছে। কেউ বলছে এটার নাম হচ্ছে ইশারা। নাম কি? ইঙ্গিত করে। ইঙ্গিত করে। ইঙ্গিত করতে গেলে সাধারণত মানুষ কতগুলো জিনিস আছে, এলেম অর্জন করার জন্য কতগুলো বিষয় আছে, যেমন উকুত, খুতুত, ইশারা, নুসুক। শোনো না করে শুনছো? উকুত, খুতুত, তারপরে নুসুক, ইশারা। এগুলো হচ্ছে এমন একটা জিনিস, যেমন তোমাদেরকে বলি নুসুক। নুসুক হচ্ছে মাইল পোস্ট। মাইল পোস্ট, তুমি ঢাকা থেকে সার্সিনা যাচ্ছ, অর্থাৎ ঢাকা থেকে সার্সিনা যাইতে গিয়ে রাস্তার পাশে যে মাইল পোস্ট গুলো দেওয়া আছে, ওগুলো তোমার এলেম, তোমার জ্ঞানের সহযোগিতা করতেছে। এখন তুমি 20 কিলোমিটার পাস করে আসছো, সামনে আরো এত কিলোমিটার বাড়ছে। সেই কথা বুঝে গেছে। আর একটা হচ্ছে কি ইশারা। ইশারা শব্দের অর্থ আপনি ভালো আছেন, এখন কি যাবেন? এই যে মাথা নড়ে, এর উত্তর দাও। কি দেওয়া? উত্তর দেওয়া। এগুলো কিন্তু ইশারা। হ্যাঁ, কি দেওয়া? ইশারা। হ্যাঁ, একটা কিছু দিয়ে কথা না বলে খুতুত শব্দটা লেখা, কারোর কাছে কারো চিঠি লিখলে মনের ভাষাটাকে আমি লেখার মাধ্যমে বলি। ঠিক আছে? আমরা যে বিষয়গুলো বলি ওই হচ্ছে ঠিক এমন একটা জিনিস, সেটা হলো ইশারা। তার মানে আল্লাহর পক্ষ থেকে একটা উপযুক্ত জায়গায় ইশারা, এবং সেটা আল ওয়াহিয় এমন একটা বিষয়, আল কালামুল খাফি আল মুনাজ্জালু আলা নাবিয়্যিন মিনাল আমবিয়া। এটা আল্লাহর পক্ষ থেকে যাকে দেওয়া হবে, যিনি দিলেন, যিনি থ্রো করলেন, যিনি এই জিনিসটাকে থ্রো করলেন, যিনি এই জিনিসটাকে প্রদান করলেন, এবং যার কাছে তিনি দিলেন, সেটা কিন্তু আমাদের বাংলাদেশের সাংবাদিক না, আমাদের বাংলাদেশের কি, এটা আল্লাহ দিচ্ছেন তার বাণী। এই নাবা এই যে নাবা, নাবা হচ্ছে, নাবাটা নয়, নাবার সাথে আজিম শব্দ আছে। নাবার শব্দের সাথে কি আছে? আজিম নাবাইল আজিম। আজিম নাবাইল আজিম, এই যে শব্দটা এখানে, এই গভীরতায় তাকে তো কেউ পড়াই নাই। ঠিক আছে? যাকে আল্লাহ তাআলা দিবেন, যে কেউ তাহলে নবুয়ত পেয়ে যেত, আমরা নবী হয়ে যেতাম, নাউযুবিল্লাহ। কিন্তু না, এটা অত্যন্ত রেসপেক্টেড, তার মানে একেবারে সংরক্ষিত, মানে পরিবেষ্টিত। এটা ট্রান্সফার কেউ করতে পারে না। তোমার যদি ইয়ে থাকে, মোবাইলে কিছু থাকে, যে তুমি ডাবলি সেন্ড হয়ে যায়, ইমেল সেন্ড হয়, জিমেল সেন্ড হয়, নাম্বার সেন্ড হয়, মেসেজ সেন্ড হয়। এখানে সেন্ডার আমি, সেন্ডার কে বুঝো তো, প্রেরক কে, সেন্ডার হচ্ছে আমি। কিন্তু আমি যেটা সেন্ড করবো, সে আমার কথাটা সেটার মধ্যে মিথ্যা থাকতে পারে, অসত্য থাকতে পারে, এখনো মরে নাই তার আগে ইন্না লিল্লাহ বলা থাকতে পারে, এখনো কি মরে নাই তার আগে আমার মেসেজে কি থাকতে পারে, ইন্না লিল্লাহ থাকতে পারে। কিন্তু আল্লাহর মেসেজে এটা কি আছে? কালামুল খাফি আল মুনাজ্জাল আলা নাবিয়্যিন মিনাল আমবিয়া। নবী মান হুয়া নবী? কে নবী? নিজে নিজে একটা ক্যামেরা হাতে নিয়ে দৌড়াইলে নবী হয় না। জি, কথা বলা, ক্যামেরা হাতে নিয়ে দৌড়াইলে কি হয় না? নবী হয় না। নবী হয় না। একটা পত্রিকায় কিছু লিখতে পারলেই সে নবী নয়।
নবী হচ্ছেন এমন একজন ব্যক্তি মান আম্বাহুল্লাহু তাবারাকা ওয়া তাআলা, নিজের পক্ষ থেকে মিন জাতিহি, তার পক্ষ থেকে আল্লাহ তাআলা যা কিছু দিচ্ছেন, এবং সেটা মিনাল উলুমিল কায়নাত, সেটা এমন কিছু এলেম যে এলেমটা সাধারণত কোনো জাহেলের, কোনো দাঁড়িয়ে প্রস্তাব করা, কোনো হিন্দু, কোনো বৌদ্ধ, কোনো খ্রিস্টান তাদের মুখ থেকে আসবে তা কিন্তু নয়। তুমি যদি সাংবাদিক বলো তাহলে সে বৌদ্ধও তো সাংবাদিক, জি কথা কথা, হিন্দুও তো সাংবাদিক, ইহুদিও তো সাংবাদিক, তাহলে এখানে মান থাকলো না। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তানকিস করা হয়েছে, তার মান মর্যাদাকে ক্ষুণ্ণ করা হয়েছে। এই শব্দটা দিয়ে তার মান মর্যাদাকে কি আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, কথা বলতে গেছে। আল্লাহর কাছে আয়াস আমরা প্রার্থনা করছি এই ধরনের কোনো ভাষা। এই জন্য আমরা, আমার কাছে তো কিছু পড়তেছো, কিছু বুঝতেছো, আমরা আমাদের ছাত্রদেরকে বানাই, তাদের মজবুত ভিত্তি তৈরি করি এই কারণে যে তারা যেন জীবনে কোনো ভাষাটাও নষ্ট না হয়, তাদের মানসিকতা, চিন্তাধারা, দৃষ্টিভঙ্গি কোনোটাই যেন তাদের নষ্ট না হয়। কারণ কতগুলো ভয়ের জায়গা আমাদের আছে। আর সে ভয়ের জায়গা কোনটা? ভয়ের জায়গা হলো আনতাহবাতা, ভয়ের জায়গাটা ওইখানে আনতাহবাতা, তোমার আমলটাই ধ্বংস হয়ে যাবে। তুমি কাজ করবে কিন্তু তুমি এখন মজুরি করছো, তুমি কাজ করছো কিন্তু কি পাচ্ছ না, ফানিমা আজরুল আমিলিন। তোমার জন্য যে মজুরিটা উত্তম পাওয়া উচিত ছিল সে মজুরিটা তুমি কি পাচ্ছ। তাহলে কি হয়ে গেল? মুলগা হয়ে গেল। কি হয়েছে? মুলগা। মুলগা বুঝো? একটা বাজে জিনিস। তোমরা এই বিষয়গুলো একটু খেয়াল রাখো। আমি যেটা বলছি পড়ার ফাঁকে ফাঁকে, ঠিক আছে, যতটুকু বলছি তোমাদের জানার জন্য, বোঝার জন্য। উস্তাদ আমরা তোমাদেরকে আমরা পথ দেখাই, ঠিক আছে। তালিম শব্দের অর্থ হচ্ছে জ্ঞানের পথ তোমাদেরকে ধরিয়ে দাও, ঠিক আছে। নিজে নিজে যদি সব জ্ঞান অর্জন করা যেত তাহলে কেউ ইন্টারনি করতো। ইন্টারনি শব্দ বলতে ইন্টারনি বাংলা কি? প্রশিক্ষণ। ডাক্তার সাথে নিয়ে দেখাচ্ছে যে এইভাবে তাকে কাটা হচ্ছে, এইভাবে পেট বের করা হচ্ছে, এইভাবে তার ফুসফুসটাকে এইভাবে ঠিক করা হচ্ছে। কাছে ইন্টারনি এর বাংলা হচ্ছে প্রশিক্ষণ, ঠিক আছে। এই জন্য ডাক্তারি পড়লে ডাক্তার হওয়া যায় না, কি করতে হবে? ইন্টারনি করতে হবে, ঠিক আছে। 2 বছর ওই ডাক্তারের পিছনে পিছনে সময় দিতে পারে, ঠিক আছে। আমরা বহু বিপদ হয়েছে, বর্তমান সময়টা বড় বিপদের সময়। আলেম যারা আছে তারা আলেম নাই, উপরিয়াত নাই, এলমের উপর মাহারাত নাই, ঠিক আছে। যে শব্দগুলো এখানে হাদিসের শব্দ ভিন্ন, এটা লোকাল আরবি না, কথা বুঝে গেছে। কোরআনের আয়াত ভিন্ন, এটা লোকাল আরবি না। এখন লোকাল আরবি ভাষাটার সাথে যদি আমি কোরআনকে মিলাই, প্রত্যেকটার মধ্যে গভীরতা আছে। এটা আইন আর বিধিবিধান, এটার মধ্যে পার্থক্য বলেছি কিনা আমি তোমাকে। আইন এক জিনিস, বিধিবিধান আর এক জিনিস। আইন হচ্ছে তত্ত্বভিত্তিক কথা, আইন কখনো লম্বা হবে না। কুতিবা আলাইকুম কিসাস, আইন, কথা বোঝা নাই? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাক্তাউ আইদিয়াহুম, আইন, ঠিক আছে। আইন আমাদের ব্যাখ্যা করো, আহাল্লাহু বাইয়া ওয়া হারামাত আইন, এটাকে এখন তুমি ব্যাখ্যা করো, এটা বিধিবিধান, ঠিক আছে। কাজে আইন হচ্ছে তাত্ত্বিক বিষয় আর বিধিবিধান হচ্ছে বাস্তব, যেগুলো প্রয়োগ হয়, যেগুলো সাধারণ সমাজে এগুলো নিয়ে মানুষ নাড়াচাড়া করে। ওই নাড়াচাড়া করবে ওই আইনটা আনে, ওই উসুলটাকে ঠিক রাখতে হবে, ঠিক আছে। কি আলু উসুলটাকে, যেমন তোমাদের এখানে থেকে পড়া হবে বা জানি না, আমি আসবা আমি তো সব জগতেই পড়ছি, হাদিস, ব্যাখ্যা, তাফসীর, আরব, আরবি, বাংলা, ইংরেজি, এগুলো সব সাহিত্য লেখাপড়া করছি। তো আল আসমা ওয়ান নাযায়ের, আল আসমা ওয়ান নাযায়েরের মধ্যে তোমাকে উসুল বলা আছে। কি বলা আছে? উসুল বলা আছে। ইন্নামাল আমালু বিন নিয়াত, এটা উসুল। এটা কি?
এখন এটার উপরে তুমি বাইর করো, এটা উসুল কিরকম, যে এর উপরে গোটা ইসলামটা দাঁড়ায় আছে, চারটা হাদিসের উপরে, চারখানা হাদিসের উপরে ইসলাম দাঁড়ায় আছে। তার মধ্যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, গোটা ইসলাম এর উপরে দাঁড়ায় আছে। তোমার সামনে কিন্তু সেই হাদিস আসছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, পুরো ইসলামটা এর ভিতরে, 4/1 এর ভিতরে ঢুকার। কারণ তুমি যদি না বোঝো, এটাকে খালি নিয়ত দিয়ে কইয়া শেষ করে দিয়ে চলে গেলে। এই জন্য আমাদের মরহুম মাগফুর, আল্লাহ যেন তাকে জান্নাতের স্বাদ এবং তার কবরকে আল্লাহ যেন মুনাওয়ার করে দেন। আমিন। হযরত ইয়াস মখদুম খুতানি রাহমাতুল্লাহ আলাইহি, আমি তার কাছে এই বুখারী পড়েছি। অতএব আমার নিসবত কিন্তু তোমাদের সাথে ইমাম বুখারীর পর্যন্ত যেতে গিয়ে আমার উস্তাদ নিয়াজ মখদুম খুতানির সাথে তোমাদের বন্ধন তৈরি হয়েছে। কথা বুঝে নাই? আমার সাথে যেটা সরাসরি, অন্যের সাথে সেটা কিন্তু কম। আমার সাথে কিন্তু আমার দুই ভাবে সহবত, এক হচ্ছে ছাত্র হিসেবে আমি তার সহবত, আরেকটা হচ্ছে উনিও শিক্ষক, আমিও শাস্তিনার কি শিক্ষক, কথা বলছি। উনিও শিক্ষকতা করছেন আর আমিও কি শিক্ষক। বলে কোনো বিষয় সম্পর্কে হলে তার কাছে আমি দৌড়ি, আমি তো উস্তাদ, আবার উস্তাদের সাথে আবার কি তার পাশে আবার শিক্ষকতা, দুইটাই আল্লাহ তাআলা আমাকে সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমি বলতেছি তোমাদের ডেসক্লাইব হচ্ছে আমাদের খোদানি রহমতুল্লাহ আলাইহির সাথে, এবং সেই সুবাদে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা যে লেখাপড়া করেছি, ক্লাসে বসে খুবই আন্তরিকতার সাথে, খুবই কি আন্তরিকতার সাথে। আমি তো ওই যে আমার মাসওয়াদা যেটা দারুন নাজাদে দিয়েছি, হাতে লেখা, আমি প্রিন্সিপাল সাহেবকে বলছি যেসব বলছেন যে হুজুর আপনি এটা বাধাই করে সুন্দর করে আপনাকে পাঠিয়ে তোমাদের শেখার অনেক কিছু আছে। আচ্ছা, ওটা দেবেন আমাদেরকে সুন্দর করে বাধাই করে। আমার পিএইচডি থিসিস, এমফিল থিসিস, আমার এমফিল হচ্ছে ইমাম বুখারী, আর পিএইচডি হচ্ছে সিয়াসত তার ইমাম, তাদের ইস্তেহাদ, ইমাম বুখারীর ইস্তেহাদ গুলো কি কি, আর সিয়াসত তার ইমামদের ইস্তেহাদ কি, জটিল এবং কঠিন বিষয়ের উপরে আমি পিএইচডি করেছি, এমফিল করেছি। বুঝা গেছে? কাজে এটাতে আমার অনেক সময় দিতে হয়েছে, অনেক কষ্ট করতে হয়েছে, এবং আমার থিসিস অনেক বড়, 200-250 পৃষ্ঠা দেখলেই তা না করে এক একটা 500-600 পৃষ্ঠা এক একটা। যাই হোক, এখানে তোমাদের কাছে যে বিষয়টা বলার দরকার সেটা হলো কাইফা কানা রহি, সেটা জুহুরুল রহি বলো, ইবতিদাউর রহি বলো, সেটাই আমাদের কথা। আমাদের কথা হচ্ছে কাইফা নিয়ে, কি নিয়ে? এটা কাইফা, এটা ইস্তেফাম, কিন্তু ইনকারি না, এটা হালাতকে বোঝাচ্ছে। আয় আলা আইয়ি হালিন, আয় আলা আইয়াতি হালাতিন, বলা কিভাবে যায় যাচ্ছে, আলা আইয়ি সুরাতি মা শাআ রাক্কাবা, কথা দেখছেন না? আইয়াতুন নাই তো, আলা আইয়ি হালিন বা আলা আইয়াতি হালাতিন কানাল ওয়াহি। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে ওইটা, সে ওইটার অবস্থানটা, স্ট্যাটাসটা এটা কিভাবে আসছে তার কাছে, ঠিক আছে? এই বিষয়টা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল ইয়া নবী আল্লাহ তিনি বলেন, নবী আল্লাহ তিনি বলেন। যদিও রাসূল শব্দের সম্পর্কে সেখানে অনেক কথাই আছে, আমরা সামনে বলবো। রাসূল যিনি রিসালাত প্রাপ্ত হয়েছেন, যিনি কিতাব পেয়েছেন, যার কাছে ফেরেশতা আসছে, এবং আমাদের প্রিয় নবী ইসলামের কাছে জিবরিল আমিন আসছেন 24,000। এই জন্য মদিনা মুনাওয়ারাকে বলা হয় মাহবাতে জিবরিল। দেখি মাহবাত মানে কি? ল্যান্ডিং প্যালেস, ল্যান্ডিং প্যালেস, যেখানে জিবরিল সবসময় আসতেন, মাহবাতে জিবরিল, এটা ওহির জায়গা। এই জন্য নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরটা হলো বাইতুল ওয়াহি, তারপরটা হলো কি? আর সেই বাইতুল ওয়াহিতে জন্ম নিয়েছেন হযরত ইমাম হাসান, ইমাম হুসাইন, বাইতুল ওয়াহিতে জন্ম নিয়েছেন, বাইতুল নূরে জন্ম নিয়েছেন, যে ঘরে ওহী নাযিল হতো, যে ঘরে নূর নাযিল হতো, সুবহানাল্লাহ, এই ঘরে এই মহান দুজন ইমাম জন্মগ্রহণ করেছেন। আর তাদেরকে পিছনে ফালাইয়া ইয়াজিদ কে রহমাতুল্লাহ আলাইহি, হাফিজে কোরআন, তাহাজ্জুদ কোরআন, এগুলো ঠিক নয়, এগুলো আমরা ভিন্ন নজরে ভালো নজরে বাবা ভাই বাবু এই প্রকার
ওয়াকাউলুল্লাহি আযজা ওয়া জাল্লা। তবে জানো, আমি আগেই বলেছি যে ইমাম বুখারীর তার্স, তার লাহজা এই যে তিনি কোনো না কোনো একটা বিষয়ের সমাধান লক্ষ্য করে তার শিরোনাম দিতেন। সেই শিরোনামটা কখনো কোরআনের আয়াতের সাথে সামঞ্জস্য হয়। উনি সর্বপ্রথম চেষ্টা করেন যে কোরআনের আয়াতের সাথে এটা মিলাতে লাগবে, কিন্তু উনি নিজে হাফেজে কোরআন ছিলেন। নিজে কি ছিলেন? হাফেজ কোরআন। এটা বড় একটা বড় জিনিস। কাজে প্রথমে উনি কোরআন তালাশ করছেন যে আমার এই বক্তব্যটা এতে কোরআন দিয়ে আমি সমৃদ্ধ করতে পারি। তালিলিকভাবে কোরআনের আয়াত, এটা তার পক্ষ থেকে আমাদের জন্য একটা শেখার বিষয়। তা আমরা যদি কোনো কথা বলি তাহলে প্রথমে আমরা তালাশ করবো যেমন হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইয়েমেনের গভর্নর করে নবী কারীম তখন তিনি বলছেন যে যখন তোমার কাছে আমার সাহাবী মনে করে তোমাকে তারা প্রশ্ন করবে তখন জবাব দিয়ে কি দিবে? প্রথমে আমি জবাব দিতে পারবো না। যদি ইসলাম তাজিদ ফি কিতাবিল্লাহ ফাইলাম তাজিদ ফি কিতাবিল্লাহ দিয়ে গোলমাল করে আমি ফাইলাম তাজিদ ফি কিতাব কোরআনে তার না পাওয়া আমার নাই বোধহয় কোরআনে, তাহলে কোরআন অসম্পূর্ণ। কথা বলছি কোরআন কি কথা বলছি এটা কি ঠিক আছে, এটা পরিপূর্ণ গ্রন্থ। অতএব এটা হুদাল্লিন নাস, সেখানে অসম্পূর্ণ। এটা আমার যোগ্যতার কারণে আমি কোথাও এটা খুঁজে পাইনি, আমার যোগ্যতা ওই পর্যন্ত যায়নি। যোগ্যতা যদি ওই পর্যন্ত না যায় তাহলে তো আমি সেটা নিতে পারবো না। এই জন্য উনি নবী পাইলাম তাজিদ যদি কোরআনটা না পাও, তুমি যদি খুঁজে তোমার তল্লাশিতে যদি তুমি খুঁজে না পাইতে পারবে। একজন পাইতে পারে একটা মাছ পুকুরের মধ্যে আছে, একজন ডুব করে পাইল না, আরেকজন ডুব দিয়ে কি কথাটা ইম্পর্টেন্ট। পাইলাম তাজিদ কি কিতাবিল্লাহ মানে কোরআনে নাই, কোরআনে পাওয়া যাবে না, কোরআন অসম্পূর্ণ, কোরআন এটা এনাফ নয়, এই কথা বলতে পাইলাম তাজিদ কি কিতাবিল্লাহ। তাহলে সুন্নতে রাসূলুল্লাহ দিয়ে আমি করবো। সুন্নতে রাসূলও যদি না পাও, আমি বলছি তোমার মনে নাই অথবা সে পর্যন্ত তোমার হাদিসে দেখা নেই, তাহলে দুইটাকে জমা করে আমি কি করবো? ইস্তেহাদ করবো। তখন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা প্রশংসা করছি, আলহামদুলিল্লাহ ইল্লাযী ওয়াফাকা রাসূলা রাসূল ওয়াফাকা রাসূলা রাসূল। আল্লাহ তার নবীর আরেকজন দূতকে তিনি এইভাবে কৌশল দিয়েছেন যে তিনি এটাকে করেছেন রাসূল। শব্দের মূল অর্থটা হচ্ছে যাকে আল্লাহ তাআলা আসমানি কিতাব দিয়ে ধন্য করেছেন, কিন্তু এই কথা অনেকে মানতে চায়। অনেকে বলছেন যে না, যদি তাই হয় তাহলে পৃথিবীর মধ্যে কিছু নবী এমন আছে যাদেরকে রাসূল বলা হয়, যেমন হযরত আদম, উনি নবী শুধু নয়, উনি রাসূল। হযরত আদম একেবারে ইজমা, পৃথিবীর মধ্যে সবার একমত, হযরত আদম শুধু নবী নয় বরং তিনি কি রাসূল। আদম যদি রাসূল, তাহলে সে রাসূল। সালাতের যে বিষয়টা সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামনে আসবে যেখানে ফজলুল লিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূহের আয়াত দিয়ে আসলেন, আদমের আয়াত আনলেন। আদমের আয়াত